চারকোল সানরাইজ ভিউ পয়েন্ট কালিম্পংয়ের একটি ছোট্ট জায়গা, কিন্তু অসাধারণ একটি জায়গা। চারকোল ভিউ পয়েন্ট পাম্বুদারা ভিউ পয়েন্ট থেকে 15 কিলোমিটার এবং এখান থেকে লোলেগাঁও পার্ক 14 কিলোমিটার, আর এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব 30 কিলোমিটার, আর এখান থেকে এনজেপির দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। এখন 11:15 বাজে। আমরা চারকোল সানরাইজ ভিউ পয়েন্টে চলে আসলাম, আর এরপরে আমরা চলে যাব লোলেগাঁও পার্ক। এবার আমরা এই সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে উপরে উঠব। একদম সরু রাস্তা, ট্রেকিং করে আমাদের উপরে উঠতে হবে, আর আমরা এখন উপরে উঠছি। আর এইখানে কিন্তু কোনো রেলিং নেই এবং এখানে সেরকম টুরিস্ট আসে না বললেই চলে। এখানে রাস্তাঘাটও সেরকম পরিষ্কার নয়, তবে আমরা অবশ্যই যাব, একটু ট্রেকিং করব, এবং ট্রেকিং করার যে মজা সেটা কিন্তু আমরা অবশ্যই এখানে উপভোগ করব। সবাই আমরা ট্রেকিং করছি এবং সুন্দর একটা ট্রেকিং। আমরা ট্রেকিং করে উপরে উঠছি, জানি না কতটা উপরে। হ্যাঁ, বলেছিল যোগ থাকবে। এই রাস্তায় ট্রেকিং করার কিন্তু এক অনন্য অনুভূতি আমরা অনুভব করছি। রাস্তাটা খুব চড়াই নয়, কিন্তু বেশ জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। এখানে যোগ থাকতে পারে বলে আমাদের অনেকেরই আতঙ্ক, তাই আমরা খুব সাবধানে যাচ্ছি। কিন্তু খুব সুন্দর একটা ট্রেকিং এবং মনোরম দৃশ্য, এবং ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা, কিন্তু খুব ঠান্ডা নয়। আমি একটু ডান দিকে এগিয়ে যাই, একটু উঁচু অংশে, দেখি এখানে কি আছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা আর আনাগোনা, কি অসাধারণ, মনে হচ্ছে ফিল্মি একটা দৃশ্য। ও, জায়গাটা কিন্তু দারুণ, অনেকটা পাইন ফরেস্টের মতো। অবশ্যই আসা যেতে পারে। ওরা গিয়ে চলে গেছে, আমি আবার ওইদিকে যাই, সেরকম কিছু নাই। কালিম্পং বেড়াতে আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন, আসার চেষ্টা করবেন। জঙ্গলের মধ্যে প্রকৃতির মাঝে দিয়ে একটা ছোট্ট ট্রেকিংয়ে এই ভিউ পয়েন্টে পৌঁছাতে হয়। অসাধারণ অভিজ্ঞতা হবে এবং আমাদেরও হচ্ছে, এবং আমরা খুব এনজয় করছি এই জায়গাটি। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং যারা প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান, তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। এখানে একটা ফুল পাওয়া যাচ্ছে, ছোট ছোট সাদা সাদা ফুল। এই ফুলটা জঙ্গলে একদম গাছ ভর্তি ফুটে আছে। এই ফুল দিয়ে একটু ডেকোরেশন। ওরা উঠে গেছে, আমরাও যাবো। চলো চলো, এখানেও আবার সে অনেকগুলো ফুল আছে। একবার এই ফুলের দৃশ্যটা দেখিয়ে দিই আপনাদের। সুন্দর, চলো চলো চলো। আমার দলের সবাই এই ভিউ পয়েন্টে উঠে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আমিও এখানে উঠব, তার আগে এর চারিদিকে যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কালিম্পং বেড়াতে আসলে আপনারা যখন লোলেগাঁওয়ে যাবেন এই পাম্বুধারার পথ দিয়ে, তখন কিন্তু এই ভিউ পয়েন্টটা পাবেন। ছোট্ট একটা ভিউ পয়েন্ট, সরকারি ভিউ পয়েন্ট, নো মেরামতি। এখানে জঙ্গল, আর এদিকে এগোনো যাবে না। ওই যে ভিউ পয়েন্ট, আমরা একটু পরে ওখানে উঠবো। ওরা উঠে গেছে অলরেডি, এবার আমি গিয়ে উঠবো।
চলুন দেখি কি দেখা যায়। ঠিক দেখি কি দেখা যায়। তবে ওয়েদার পরিষ্কার আছে। কি দেখতে পাচ্ছ তোমরা? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি শাকসবজি ফল আমাদের খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। বিউটিশিয়ান আমাদের তবে রোদ আছে, আমি একটু দেখি উঠে। এখানের যে 360 ডিগ্রির যে ভিউ, সেটা কিন্তু অতটা পরিষ্কার নয় এবং এখান থেকে সেরকম কিছু দেখা যায় না। তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায়। আর এটা কিন্তু সরকারি একটা ভিউ পয়েন্ট, একদম জঙ্গলের মধ্যে অযত্নে পড়ে আছে এবং এটাকে আরও মেরামত বা আরও বড় করার কিন্তু কোনো পরিকল্পনা আপাতত দেখতে পাচ্ছি না এবং বর্ষাকালে এখানে আসা যায় বলে আমার মনে হয় না। এখানে আমরা মেঘ দেখতে পাচ্ছি, ওইদিকে কি আছে? প্রচুর মেঘ। আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে আর মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা চলছে, কখনো রোদ কখনো মেঘ। তবে পুরো পিছনের ভিউটা কিন্তু একদম ঝাপসা, মেঘে ঢাকা, দেখা যাচ্ছে না। তো আমাদের এটা ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেল, খারাপ না, অবশ্যই আসবেন, ভালো চারকোল ভিউ পয়েন্ট। আর এটা একটা সরকারি ভিউ পয়েন্ট, যে কারণে মেনটেনেন্স বা এর ভবিষ্যতে আরও কিছু মানে বড় কিছু করার কোনো তাগিদ নেই। তো চলুন আমরা এখন বেরিয়ে যাই। এখান থেকে আমরা বেরিয়ে লোলেগাঁও পার্ক যাব। লোলেগাঁও পার্ক থেকে আমরা চলে যাব কাফেরগাঁও, সেখানে আমাদের হোমস্টে, আমরা সেখানে থাকব। আর আমাদের ট্রাভেল এজেন্সি হচ্ছে ট্রিপ টু ভায়া, স্ক্রিনে নাম্বার দেওয়া হলো। আর আমাদের ড্রাইভার ভাই পাশাং, তারও নাম্বার দেওয়া হলো, সেও ট্যুর প্ল্যান করে থাকে, তার সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন।